হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আশা করি আপনারা সবাই চমৎকার ভালো আছেন। আমরা আজকে হচ্ছে অলরেডি 2 ঘন্টার একটা লাইভ ক্লাস করে ফেললাম মোশন গ্রাফিক্স এর। এটা ছিল সপ্তম লাইভ ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসে হচ্ছে আমাদের আসলে 3 জন মাত্র লার্নার আছে। 3 জন লার্নার মধ্যে একজন অসুস্থ, আরেকজন হচ্ছে এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আহ, তৌহিদ ভাই এবং রিপন তপু ভাই, যিনি কিনা একদম শুরু থেকে আমাদের সবগুলো ক্লাস অ্যাটেন্টিভলি করছেন এবং বেশ চমৎকার রেজাল্ট উনি ওনার কাজে দেখাচ্ছেন। তো আজকে আমি ভাবলাম যে আমাদের 2 ঘন্টার ক্লাস তো অলরেডি শেষ হয়ে গেল, তো এখন হচ্ছে যে একটা বোনাস সেকশন আছে, বোনাস সেকশনে আমরা গ্রিন স্ক্রিনের কাজ করে দেখাবো আপনাদেরকে, যে গ্রিন স্ক্রিন থেকে কিভাবে আসলে একটা সিন ক্রিয়েট করা যায় বা মাল্টিপল সিন আমরা একসাথে করে কিভাবে আমরা একটা বেটার সিন ডেভেলপ করতে পারি। ঠিক আছে, তো আমরা অলরেডি আজকে কি কি করলাম আজকের সপ্তম লাইভ ক্লাসে, এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আমি একটু যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা হয়তো দেখতে বুঝতে পারবেন। আচ্ছা, আজকের পুরো ক্লাস জুড়ে ছিল হচ্ছে গ্রিন স্ক্রিনের উপর, যে গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা হচ্ছে প্রথমে যেটা করেছি, আমরা একটা ইয়ে দেখিয়েছি, কি বলে, একটা গ্রিন স্ক্রিন ফুটেজ আগে নামিয়েছি। ঠিক আছে, তো গ্রিন স্ক্রিন ফুটেজ নামানোর পরে, তো এই যে এরকম গ্রিন স্ক্রিন ফুটেজ আমরা নামিয়েছি। 2টা ফুটেজ নামানোর পরে আমরা হচ্ছে আফটার ইফেক্টসে আনার পরে আমরা দেখেছি যে আসলে কিভাবে একটা গ্রিন স্ক্রিন ফুটেজকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করা যায়। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে ঝটপট দেখাই নিই যে আসলে কিভাবে আমরা কাজটা করেছিলাম। তো এখানে দেখেন, এই যে গ্রিন স্ক্রিনে আমরা কি লাইট দিয়ে পুরো কাজটা করেছি, এবং এই কাজ, এটা আগে এরকম গ্রিন স্ক্রিন ছিল, আমরা যখন এখানে কাজটা করে যখন পুরোটা রিমুভ করে দিয়েছি এবং রিমুভটা করে পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড করে তারপর হচ্ছে আমাদের এটা ক্লিন হয়ে গেছে। আমরা এখানে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু দিতে পারবো। তো এটা ছিল ফার্স্ট, আজকের সেশনের ফার্স্ট সেশন। এরপরের সেশনে আমরা যেটা করেছি, যে আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে গ্রিন স্ক্রিনের হচ্ছে টিভিসি কিংবা এইসব কাজ করার সময় গ্রিন স্ক্রিনের ফুটেজ নিতে হয়, যে মানে মানে ক্যামেরাতে কাজ, মানে মোবাইলে কাজ করতেছে কিন্তু ওইখানে আমরা স্ক্রিন দেই না, কিংবা হচ্ছে যে কোনো একটা ভিতরে ইন্টারফেস, সেখানে আমরা ইন্টারফেসটা বাকি রাখি, পরে দিয়ে কাজ করি। তো এই পরের কাজটা কিভাবে আমরা করতে পারি সেটাও আমরা দেখেছি, যে গ্রিন স্ক্রিনে কিভাবে এটা রিমুভ করা যায়। রিমুভ করার পরে হচ্ছে ওইটার ওই জায়গায় আরেকটা স্ক্রিন জুড়ে দেওয়া যায়। তো আমরা আরেকটা স্ক্রিন জুড়ে দিয়েছি ক্যামেরা ট্র্যাক করে। তো আমরা এখানে অলরেডি যে শুধু গ্রিন স্ক্রিনের কাজ করছি জিনিসটা তা না, আমরা ক্যামেরা কিভাবে ট্র্যাক করা যায়, কারণ মুভমেন্ট গুলো হচ্ছে নিয়ে আমরা নাল অবজেক্টের উপর কিভাবে ফেলে তারপর হচ্ছে আরেকটা স্ক্রিন জুড়ে দেওয়া যায়, সেই জিনিসটা হচ্ছে দেখেছি। ঠিক আছে, এখন আমরা খুবই এক্সাইটিং একটা কাজ করব। তো এখন এর এক্সাইটিং কাজটা কি, এটা একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো আমরা একটা একটা সিন নামিয়েছি। ঠিক আছে, আমরা একটা সিন নামিয়েছি, যে সিনটা এরকম, এবং ইলাস্ট্রেটরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিনের অনেকগুলো লেয়ার আছে, এবং এটা কিন্তু একটা ফ্রি সিন, এবং এই সিনটা কিন্তু আপনারাও চাইলে নামায় নিতে পারেন। এই যে দেখেন, এখানে হচ্ছে নাইট নাইট জাঙ্গল লিখে আমরা সার্চ করেছিলাম ফ্রি পিকে, এবং এখান থেকে আমরা এটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা নিয়ে কাজ করা যায়, এটা খুব সুন্দর। এবং এখানে কি যাবে, একটা তো শুধু নাইট নাইট জাঙ্গল সিন করলেই তো হবে না, এটার ভিতরে কিছু যেতে হবে। তো আমরা যেটা করেছি, আমরা এই যে এখানে যে ফুটেজটা আছে দেখেন, যে যে একজন আরেকজনের পিছিয়ে যাচ্ছে, খুবই লেম একটা সিন, কিন্তু এই লেম সিনটাকে আমরা একটা বেটার লুক দিতে পারবো। কিভাবে বেটার লুক দিতে পারবো সেটা আমরা একটু দেখি। আমরা এই ফুটেজটা অলরেডি নামিয়ে ফেলেছি, এবং আমরা এটা এখন যে কাজটা করব, আমরা দেখাবো যে এই ঘোড়ার পিঠে করে এখান দিয়ে ছুটে চলে যাচ্ছে। ঠিক আছে, আবছা আবছা ভাবে তাকে দেখা যাচ্ছে, এরকম একটা মানে সিলুয়েটের মধ্যে দেখা যাচ্ছে এরকম একটা। আমরা একটু কাজটা শুরু করি আজকের সেশন। আমি জানি না আমাদের আজকের লাইভটা কি সবাই দেখছে কিনা কিংবা প্রপারলি রান হচ্ছে কিনা। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এই ফাইলটা আসলে ক্লোজ করি। এই ফাইলটা তপু ভাই আপনি তো অলরেডি আছেন, আমরা এই ফাইলটা হচ্ছে আপলোড করে দিব, আপনারা হচ্ছে ওই আমাদের প্ল্যাটফর্ম থেকে সহজে অ্যাক্সেস করতে পারবেন। আমরা এখন যেটা ওকে করব, হ্যাঁ, আমরা এখন আরেকটা করব, আমরা নতুন একটা কম্পোজিশন নিই, কারণ এই প্রজেক্ট ফাইলটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট বলা যায়। তো এখানে হচ্ছে আমরা যে ইলাস্ট্রেশন ফাইলটা রেডি করেছি, আমরা কিন্তু ফাইলটা আনার পর একটু রেডি করে নিয়েছি, কারণ অ্যানিমেশনের জন্য প্রিপারেশন করার জন্য আমাদের একটা সিঙ্গেল লেয়ারে সবকিছু থাকে, তো সিঙ্গেল লেয়ারটাতে ভেঙে ভেঙে হচ্ছে করে কি ডিফারেন্ট লেয়ারে সিকোয়েন্সিয়ালি সাজাতে হয়। তো তপু ভাই অলরেডি দেখেছেন যে আমরা কিভাবে জিনিসটা করেছি, এবং তপু ভাইও এই টাইপের কাজ অলরেডি করছেন এবং বেশ ভালো করছেন। তো আমরা এটা সবকিছু সিকোয়েন্সিয়ালি সাজানোর পরে আমরা এটা সেভ করেছি আলাদিন নামে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এটা প্রজেক্ট আফটার এফেক্টস এর প্রজেক্টে নিয়ে আসবো। তো আফটার এফেক্টস প্রজেক্টে নিয়ে আসার জন্য আমরা ইম্পোর্টে গেলাম, ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে লেটেস্ট ফাইলটা আছে
আলাদিন এআই, এটা আমি আনলাম এবং এখানে ফুটেজের জায়গায় কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস দিলাম, এরপর হচ্ছে ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন হচ্ছে আমি যদি হচ্ছে এই ফাইলটা, এই আলাদিন ফাইলটা যদি আমি ডাবল ক্লিক করে করি, দেখেন এটা হচ্ছে 800 বাই 400 পিক্সেলের একটা ফাইল, ঠিক আছে। তো এটা আসলে আমাদের 1920 বাই 1080 হলে ভালো হতো। এবং এখানে দেখেন এই যে আলোর যে জিনিসটা, যেটা বলেছিলাম বিপন ভাই, যে আলোর জিনিসটা ভালো আসবে না, দেখেন এখানে সেটা আসলে সে কনজিউম করতে পারেনি। তো এটা হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যে কাজটা করব, আমরা এটার একটা এআই ফাইলটা সেভ করে ফেলবো। আমরা সেভ অ্যাজ দিয়ে নাম একটা দেই, যে আলাদিন। ওকে, এখন আমরা যেটা করব, এই সিনটাকে আমরা একটা প্রাণ দিব, ঠিক আছে। তো প্রাণ দেওয়ার জন্য আমি একটু দ্রুত কাজ আগায় নিতে চাই। জাস্ট আগে নেওয়ার আগে দেখি যে আমাদের ফেসবুক থেকে লাইভ এবং সবকিছু ঠিক আছে কিনা। 6 মিনিট রানিং। অলরেডি রুহুল আমিন ভাই আমাদের সাথে আছে, 6 জনের মতো আছে, বেশি মানুষ নাই। এই সময়টাতে খুব কম মানুষ থাকে আমাদের, এমনিতেই মানুষজন কম লার্নিং বাংলাদেশে, এরপরে হচ্ছে এখন আরো কম। ওকে, হোয়াটএভার, আমরা হচ্ছে করে যাই, পরবর্তী সময়ে অনেকে দেখতে পারবেন। এখন যেটা হচ্ছে যে আমরা এই সিনটা যে আনলাম, এই সিনটাকে আমরা একটা প্রাণ দিব, ঠিক আছে। কিভাবে প্রাণ দিব, আমরা 3D করে প্রাণটা দিতে চাই। তো এখানে দেখেন অলরেডি অনেক কিছু আছে, আমি কিছু এলিমেন্ট বাদ দিয়ে দিতে চাই, যেমন গ্লো এর যে বিষয়টা আছে, গ্লোটা এখানে যাবে না, দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। আমি গ্লোটা বাদ দিয়ে দিয়েছি এবং এগুলো সিন থেকে অলরেডি শাই করে ফেলছি, শাই করে আজকে হাইড করে ফেললাম। আচ্ছা, এরপরে যেটা করবো, আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা শাই করব। এখন যেটা করছি যে আমরা এইগুলো এটার মাঝখানে যে দৌড়ে যাচ্ছে সেই জিনিসটা দেখব। আগে হচ্ছে গ্রিন স্ক্রিন ফুটেজের কাজটা আমরা সেরে ফেলি, তাহলে ভালো হয়। তো গ্রিন স্ক্রিনের ফুটেজটা কোথায় আছে একটু দেখি। এই যে এটাই মনে সম্ভবত গ্রিন স্ক্রিন ফুটেজটা। এই যে এটা চলে আসছে। আচ্ছা, এই ফুটেজটা একটু আনলাম, এখান থেকে আমরা এই যে ঘোড়ার যে সিনটা আছে, এই সিনটা আমরা নিব, ঠিক আছে। এই সিনটা আমরা এখান থেকে কেটে নিই। কেটে নিয়ে ধরেন হচ্ছে এতটুকু রাখবো, ঠিক আছে। এতটুকু রেখে আমাদের এতটুকুতেই কাজ আসলে। এরপর যেটা করব, আমাদের এই গ্রিন স্ক্রিনটা আসলে সরাই ফেলতে হবে। এটা কিভাবে সরাবো, আমরা অলরেডি দেখেছি যে কি করে এটা ইজিলি সরানো যায়। হ্যাঁ, আমাদের এটা ইজিলি চলে গেছে। খুব বেশি কাজ করব না। আমি এখন যেটা করব, যেটা অলরেডি দেখতে দেখিয়েছি, আমরা একটু হোয়াইট লেভেলটা বাড়িয়ে দিব, যেন দেখতে ভালো লাগে। আসলে এখানে বেশি কিছু দরকার নেই আমার, এই যে এটা যদি গ্রিনও আসে সমস্যা নেই, কারণ হচ্ছে যে আমি এটা সিলেক্ট করে দিব যেন এটা দেখতে অতটা বোঝা না যায়। হ্যাঁ, আমার হচ্ছে এখন হচ্ছে আমি যদি এটা এখানে ফালিয়ে দিই, এটা যদি আমি এখন এখানে ফালাই, আপনারা যারা ফটোশপে কাজ করেন, ফটোশপ আর এটা কিন্তু বলতে গেলে সেম জিনিসই, ঠিক আছে। দেখেন অলরেডি একটা একটা জোস ভাব চলে আসছে, তাই না ভাই? দেখছেন যে একটা মনে হচ্ছে গাছের নিচে দিয়ে চলে যেতেছে। হ্যাঁ, হুম হুম। আচ্ছা, একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এটা কিন্তু ইয়ে মানে লুপ হবে না, লুপ না হলে কিন্তু সমস্যা। লুপ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই সিনটা একটু বড় করে ফেলতে হবে, না হলে জিনিসটা ভালো লাগবে না।
ডিউরেশন হচ্ছে ধরুন আমি 2 মিনিট দেই। এবার দেখেন আমার কিন্তু একটার পর একটা জুড়ে দিচ্ছি, থামার পরে জিনিসটা লুপ হয়ে যায়। চার মিনিট করে আগে হচ্ছে ওকে, আমার মোটামুটি ডান। এবার দেখেন এই সিনটা অনেক বড় হয়ে গেছে, তারপরে কিন্তু আচ্ছা 3 মিনিট এতক্ষণের তো আসলে দরকার নাই, আমার হচ্ছে 10 সেকেন্ডে একটা 15 সেকেন্ডে ক্লিক হয়ে যেত। আচ্ছা এখন যেটা লাগবে যে এই সিনটা এটার সাথে ইনকর্পোরেট করতে হবে। প্রথমে যেটা করতে হবে যে আমি যেটা করব, আমার আসলে সিনটাকে এই যে এখান থেকে সে যাবে, যে যে ধরুন হচ্ছে এখান থেকে এখান থেকে এই পাশে চলে গেলে এরকম একটা কিছু দিতে হবে, আর একটু যেন উঠানামা করে। আর হচ্ছে এটার সাথে ইনকর্পোরেট করতে গেলে আমার কালারের একটু চেঞ্জ করতে হবে। আমি আসলে সিলুয়েট কালার কিংবা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে চাই। দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে, এখন কিন্তু আগের চাইতে অনেক বেশি মনে হচ্ছে যে আচ্ছা আমরা চাইলে এটাকে একটু গ্লো দিতে পারি, গ্লো দিলে একটু মানে গ্লো ইস ভাবটা আসবে। গ্লো দিলাম, গ্লোটা আসলে ভালো লাগতেছে না। গ্লোটা যদি ভালো লাগতো, যদি মনে করেন মেয়ের উপর দিয়ে যদি দিতাম তখন একটা ভালো হতো। আচ্ছা এখন যেটা করব, আমরা আগে ঝটপট আগে কাজগুলো সারি। প্রথমে আমরা সবসময় প্রোগ্রেসিভ ওয়েতে যদি আগাইতে পারি তাহলে জিনিসটা ভালো। প্রোগ্রেসিভ ওয়েতে আগালে হবে কি যে যে কোনো সময় আমরা রেন্ডার করতে পারবো। অনেক সময় আছে কি যে আমাদের যে কোনো সময় রেন্ডার করা যায় না, মানে কাজ অনেক কাজ করে ফেলি কিন্তু হচ্ছে আউটপুট নামাইতে পারি না টাইম মতো। তাই প্রোগ্রেসিভ ওয়েতে সবসময় কাজ করা ভালো, যেন যে কোনো সময় রেন্ডার নামালে জিনিসটা ইয়ে হয়। আচ্ছা এখানে কিছু কাজ করতে হবে, যখন মনে করেন হচ্ছে যে আমার মনে হয় এই সাইজটাই ভালো আছে, একটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তবু ভাই কি বলবো? এই তৌহিদ ভাই আপনাকে দেখা যাচ্ছে, কি খবর, কেমন আছেন? আপনাকে প্রথমবার দেখতে পারতেছি, কাজকর্ম করতেছেন ঠিকভাবে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ ভাই বেশ ভালো আছি। কি খাওয়া দাওয়া করতেছেন নাকি? হ্যাঁ, সারাদিন ভর মাত্র বসলাম, ভাবলাম ক্লাসটাও করি, খাওয়া দাওয়া করি একবারে। না না, যাক ভালো হয়েছে। আচ্ছা আজকের সেশনে আমরা তো গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করলাম, আপনি হয়তো আগের সেশনে দেখছেন। এই সেশনে একটা বোনাস রেখে দিলাম যেন একটা কমপ্লিট সিন করা যায়, যে গ্রিন স্ক্রিন দিয়ে আসলে গ্রিন স্ক্রিন কতটা পাওয়ারফুল এবং গ্রিন স্ক্রিন থেকেও যে ওয়ান্ডারফুল মোশন গ্রাফিক্স করা যায় সেই জিনিসটা আমি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এবং সেকেন্ডারি রিসোর্স থেকে। এটা তো মেইনলি ভিএফএক্স এর আন্ডারে পড়ে, তাই না? হ্যাঁ গ্রিন স্ক্রিনটা ভিএফএক্স এর আন্ডারে পড়ে, ম্যাট পেইন্টিং, গ্রিন স্ক্রিন এগুলো হচ্ছে ভিএফএক্স এর আন্ডারে। আচ্ছা আমরা আবার একটু ক্লাসে চলে যাই। আমরা যেটা করতেছিলাম যে এই এই ঘোড়াটাকে আমরা হচ্ছে প্রথমে এইখান থেকে ডান থেকে বাম একদম বাইরে নিয়ে যাব, নিয়ে যে তারপর হচ্ছে ইয়ে করাবো, কি বলে ওকে মুভ করাবো। আচ্ছা এই মুভের আগে আমরা ক্যামেরার কাজটাকে করে ফেলতে পারি, কিংবা ক্যামেরার কাজ পরেও করতে পারি। আমার মনে হয় আমরা আগে যদি সব 3D করে ফেলি তারপরে যদি ক্যামেরার কাজটা করি সেটা ভালো হবে, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগে। আচ্ছা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই একটা পার্সপেক্টিভ দিব, যে এই ক্যামেরা যখন যাবে জিনিসটা দেখতে যেন ভালো লাগে। তো ক্যামেরার কাজ যদি আমি করতে চাই, প্রথমে কি করতে হবে, আমার সবগুলোকে 3D করতে হবে। আমি সব 3D করলাম। এখন আমি যখন একটা আরেকটার আগে পরে করব তখন জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমি এখন হচ্ছে ক্যামেরা নিয়ে আসলাম, ক্যামেরা নিয়ে এসে ওকে দিলাম, ক্যামেরা চলে আসলো। কিন্তু এটা আমি বুঝতে পারবো না যতক্ষণ হচ্ছে আমার দুইটা না ভিউ পাই, ঠিক আছে? এবং কাস্টম ভিউ আমি একটা আনতে চাই, কাস্টম ভিউ আনলে তখন জিনিসটা বোঝা যাবে। এই স্ক্রিনে হচ্ছে আমি কাস্টম ভিউ দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে দেখেন সবগুলো একটা ফ্ল্যাট লেয়ারে আছে,
হ্যাঁ, তো ফ্ল্যাট লেয়ার যেহেতু আছে, এটা আমাকে যেটা করতে হবে, আমার সবগুলো আগে পিছিয়ে করে ফেলতে হবে। আমি হচ্ছে ধরেন এখানে একটা সমস্যা হবে মনে হয়। আর করতে কোনো কাজ হলো না। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার এই আগে একটা সলিড নিয়ে নিই। কারণ হচ্ছে এখানের যে ডিজিট আছে, ডিজিটে কিছু আমি ডিজিটে কিছু আমি অবজেক্ট দেখতে পাচ্ছি, যেটা আসলে ভালো আসবে না। তা আমি হচ্ছে এটার কালারটা নিয়ে নিই, 3D করে দিই। এখন আমি যখন হচ্ছে এটা একদম দেখেন শেষ মাথায় আমি নিয়ে গেলাম, যেন জিনিসটা একটা ইয়ে থাকে, এবং এটা বড় করে দিলাম। ঠিক আছে, এখন এরপরে যে কাজটা আছে, হিল ট্রেক যেটা আছে, হিল ট্রেকটাও আমি হচ্ছে পিছনে নিয়ে আসতে চাই। এটা একটু বড় করে দিতে চাই, এবং হচ্ছে এটা নিচে নামাই ফেলতে চাই। আচ্ছা, ক্যামেরা ভিউতে যদি একটু দেখি কেমন আসে। একবার নিচে পড়ে গেছে, তার মানে এত নিচেও ভালো না। এই বরাবর 200 দিয়ে দিছি, যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, এরপর হচ্ছে এই গাছটা আছে, গাছটা হচ্ছে আমি পিছনে নিয়ে নিই। একশো 50 করে দিলাম। আচ্ছা, এটা আসলে 150 করার দরকার নেই, এটা যা যা আছে 120 করে দিলাম। দেন হচ্ছে ফ্রন্টের যে পাহাড়টা আছে, ফ্রন্টের পাহাড় চলে আসছে। ফ্রন্টের পাহাড়টাও আমরা হচ্ছে এই বরাবর রাখি। এটা হচ্ছে 200 করে দিই। আসলে 200 ভালো লাগতেছে না, 150 করি। এরপরে গাছ আছে কিছু, গাছগুলোকে অ্যালাইন করে দিচ্ছি। তো এখন এইগুলো করলে কি হবে, এগুলো করলে আসলে আপনার দেখতে ভাল লাগবে। ঠিক আছে, যখন আমরা ক্যামেরাটা মুভ করব তখন দেখতে জিনিসটা অনেক ভালো লাগবে। এটাই হচ্ছে বিষয়, এটাই সায়েন্স। বুঝতে পারছেন, এটাই হচ্ছে সায়েন্স। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আমার এটা চলে আসলো, এই জিনিসটা আমি হচ্ছে সামনে নিয়ে আসি। এরপর হচ্ছে যেখানে যতটুকু দরকার, এগুলো একদম রকেট সায়েন্স জিনিসটা তা না। আপনাকে দেখতে ভালো লাগবে এরকম কাজ করতে হবে। ঠিক আছে, যেটা ফ্রন্টে সেটা ফ্রন্টে রাখবেন, যেটা ব্যাকে ব্যাকে সেটা ব্যাকে রাখবেন। এটা ব্যাকে রাখতে পারেন।
আচ্ছা, এবার ল্যান্ডে চলে আসি। ল্যান্ড আমার হচ্ছে একটু সামনে থাকবে। এরপর হচ্ছে পুশ। এই যে এখন হচ্ছে ফ্রন্টের জিনিসগুলো চলে আসছে। ফ্রন্টের জিনিসগুলো আমার কিন্তু একেবারেই সামনে যাবে, মানে ক্যামেরার ফ্রন্টে থাকবে, ঠিক আছে। সেখানে মানে একটু কাপ ছাপ করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুশ যেটা আরেকটা আছে, লাইট। আচ্ছা, এই যে এই জিনিসগুলো একবারে সামনে আসবে। আচ্ছা, এখানে গেল। এরপর রক একটা ছিল, রকটাকে আমি সামনে নিয়ে আসলে, যেটা পানির মধ্যে সম্ভবত চুবানো ছিল। আচ্ছা, রক গেল। এরপর হচ্ছে পুশ। এই কাজটা বোরিং হলো, যখন আপনি ফিনিশ দেখবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আর সাউন্ডের কাজটা দিলে আরো তখন ভালো লাগবে। একজন জুয়েল বাবু ভাই বলছেন ডুয়েল কোর ল্যাপটপ দেখে শিখেছে। ভাই শিখতে পারবেন ভাই। আমি যখন 2013 সালে প্রথম আফটার এফেক্টস শুরু করছি, আমার তো ডুয়েল কোর ছিল, এবং আমি রেন্ডার যখন দিতাম আমি ছাদে যাই রেন্ডার দিতাম। হ্যাঁ, আমার বাসার পাশে ছিল। ইভেন আমার ল্যাপটপ ছিল না অফিসের, আমার কোনো নিজস্ব ল্যাপটপ ছিল না। তো ওই বিডি জবস এর ল্যাপটপ আমি ইউজ করতাম, বাসায় নিয়ে আসতাম প্রতি বৃহস্পতিবারে, এনে রেন্ডার যে দিতাম বাসার ছাদে যেয়ে দিতাম। কারণ হচ্ছে প্রচন্ড গরম হয়ে যেত, বন্ধ হয়ে যেত। তো বাসার ছাদে যে বাতাস আসতো, ওই বাতাসে ধরেন হচ্ছে যে ল্যাপটপ কুলার হিসাবে ইউজ করতাম। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ইয়ে আছে, স্মৃতি আছে, ভালো লাগে এখন এগুলো মনে করলে। পারবেন ভাই, আপনার ইচ্ছা শক্তি লাগবে। কাজ শেখার জন্য ইচ্ছা শক্তি লাগবে, আপনার পিসি মিসি কিচ্ছু লাগবে না। ইচ্ছা শক্তি থাকলেই দেখবেন আপনি কাজ শিখতে পারতেছেন। আচ্ছা, আমাদের এখন মোটামুটি সব শেষ হয়ে গেছে। বুশের কয়েকটা জিনিস আছে, বুশ গুলো সামনে নিয়ে আসতে হবে। ফ্রন্টাল দিয়ে। আচ্ছা, এখানে আরো আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে বুশ 3, ফ্রন্টাল 3, টু, বুশ 2, ফ্রন্টাল 3। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রন্টাল 3। এটা লাগবে, এটা লাগবে সাইডে সাথে। ভাই ভিডিও এরপরে হচ্ছে ভাই ভিডিও হাইওয়ে কি ইয়ারলি কোনো সাবস্ক্রিপশন নেওয়া যায়? ভিডিও হাইভ না, এলিমেন্টরে নেওয়া যায়। এলিমেন্টর হচ্ছে ভিডিও মানে এনভার্টরি একটা প্রোডাক্ট, ওইখান থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, ফ্রন্টাল লতাগুলো দেখতে ভালো লাগে। শেষ, আমাদের লাস্ট এলিমেন্টের কাজ আমাদের শেষ। এখন যেটা করা লাগবে, আমাদের ইন্টারেস্টিং একটা কাজ করে দেখাবো যে আমরা জাস্ট ক্যামেরাটা যখন টান দিব দেখতে কত সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, ক্যামেরাও টান দিচ্ছি, প্লাস হচ্ছে এই যে এখন আমার যেটা জানি যে আমি ক্যামেরা কোথায় আছে দেখেন, ক্যামেরা যদি আমি এখন ডান থেকে বামে নেই, এখান থেকে যাক একটা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, দেখছেন? এই পার্সপেক্টিভ খুব জরুরি। আচ্ছা, একটা যেটা কাজ করা লাগবে, আমার ওয়াটারের যে এলিমেন্ট আছে, এই যে এখানে যে জিনিসগুলো ভেঙে যাচ্ছে সেটা আমার ঠিক করা লাগবে। এখানে হচ্ছে ওয়াটারের যে পোর্শনটা আছে সেটা আমি একটু বাড়াই নি, 100% ছিল। দেন হচ্ছে আরো কোনটা বাড়াইতে হবে, আমার ল্যান্ড যেটা আছে, ল্যান্ড সেটাও আমার বাড়াইতে হবে। ওকে, তারপর হচ্ছে ল্যান্ড বাড়ালাম। আর মোটামুটি মনে হয় কিছু বাড়ানো লাগবে না। আমার এখন যেটা করা লাগবে, ক্যামেরাতে আমি দেখতে চাই দেখছেন কি সুন্দর একটা সিন হবে। আচ্ছা, এই যে ফ্রন্টের যে গাছটা আছে এটা একটু সরে দিই। আর আর হচ্ছে যে আমাদের ওয়াটার হিল কোথায়, হিল 1, এই হিলটা কোনটা, এটা হচ্ছে, এটার নাম দিন। দেখছেন নামকরণ কত গুরুত্বপূর্ণ, নাম না থাকার কারণে এটা ধরতে পারিনি। আচ্ছা, এবার ভালো হয়েছে। এবার যদি আমি ডানে নিই, ক্যামেরাটা এখানে অনেকটুকু জায়গা আছে, এখানে যে গাছটা আছে এই গাছটা আমি সাইডে নিতে পারি, কোনো সমস্যা নাই। আর কিছু সাউন্ড থাকলে, যে কিচিরমিচির শব্দ, এইগুলো থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমার ক্যামেরাটা হচ্ছে আমি ইয়ে করব, এখান থেকে ধরুন শুরু হবে। ঠিক আছে, এই সময় যখন থাকবে ক্যামেরার আগে ট্রান্সফরমেশনটা আমি পয়েন্ট টু ফিল্টারে সবকিছু ঠিক করে নিই 15 সেকেন্ডে।
এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত বেশি হয়ে যায়, আসতে পারে, সমস্যা নেই। একটা ছোট সিন করে দেখি, তাহলে তো হচ্ছে, তাই না? আচ্ছা, এই সময় আর এই যে গাছটা আছে, আচ্ছা আমি যদি একটু যদি এখন এটা ফুললে না দিয়ে কোয়ার্টারে যদি দিই, পনেরো সেকেন্ডেরটাই আমরা একটু দেখি কি হয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বোরিং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া, এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, মোটামুটি আমরা ধরতে পারছি যে কি করতে চাচ্ছি। এখন হচ্ছে সাউন্ড অনেক বড় ইস্যু। এক হচ্ছে সাউন্ডের ফিক্স করা লাগবে, দুই নম্বর হচ্ছে আমার এই ঘোড়াটা এখান থেকে ধরে ওই পাশে যে যাচ্ছে সেটা ফিক্স করা লাগবে। তো এখন যেটা করব আমরা, ঘোড়াটাকে ফিক্স করি, রাইট? ঘোড়াটা ফিক্স করলে ভালো লাগবে। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে কাস্টম ভিউতে চলে যাই। কাস্টম ভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে ঘোড়াটা আছে। তো আমার হচ্ছে আগে অ্যাক্টিভ ক্যামেরাতে যাই, জিনিসটা হবে কিরকম, পজিশন, ওকে বাইরে থেকে নিয়ে আসে। তো আমার এখানে ছিল, সে এই জায়গায় যাবে, ভয় পাওয়ার কারণ নেই ভাই, সব ফিক্স করে ফেলবো। এটা আসলে দুই ভাবে করা যায় এই কাজটা। এই কাজটা আসলে দুই ভাবে করা যায়, আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা সমস্যা আছে যে আমাদের এই ঘোড়াটা কিন্তু আহ ঘোড়াটা কিন্তু আমি ইয়েতে দিয়ে দেখি, পটলে দিয়ে দেখি। ঘোড়ার স্পিডের সাথে এটা একটু দ্রুত নিয়ে যেতে হবে, খুব আস্তে যাচ্ছে। এক, দুই নাম্বার হচ্ছে যে পাতটা এত স্মুথ হয় না, পাতটা একটু আঁকা বাঁকা হয়। ঠিক আছে, তো যেটা করতে হবে, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি একটা নাল নিলাম, নাল অবজেক্ট নিলাম। নাল অবজেক্ট না,
আমি যেটা করব হচ্ছে আমার এটার কাজ শেষ আসলে এটাতে ওয়ান ভিউ দিলে চলে। এটা সাথে সাথে কখনো কোনো সিন শুরু করতে নেই, 1 মিনিট একটু সময় দিতে হয়, 1 থেকে 2 সেকেন্ড দর্শকদের বুঝে চলুন। আচ্ছা, পুরোটা একই গতিতে যাচ্ছে, এটা কিন্তু হবে না। প্রথমে যেটা করতে হবে, আমার রোটেশনটা কমাতে পারতে হবে। আচ্ছা তহিদ ভাই, আমাদের কাজ ক্লাস শেষ অলমোস্ট, আমরা শেষ করে ফেলবো, আপনি এটা রেকর্ডিং পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আসলে -6 এবার হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোটামুটি জিনিস শেষ। আহ, গোড়ার মুভমেন্টটা অনেক একটু হাস্যকর হয়েছে, খুব আস্তে আস্তে হচ্ছে, আরো 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 দ্রুত যাওয়া উচিত ছিল, তো আরো দ্রুত নিয়ে যায়। এবার আগের থেকে স্পিডটা ভালো হয়েছে।
যেটা হচ্ছে এখন সাউন্ড যদি আমরা কিছু দিয়ে দিতে পারি আমাদের জন্য ভালো হবে। তো সাউন্ডের জন্য কি করা উচিত? সাউন্ডের জন্য হচ্ছে প্রথমে জাঙ্গল সাউন্ড। নাইট জঙ্গল সাউন্ড, নাইট জঙ্গল সাউন্ড। এটা ভালো। এটা ভালো। বেশি কিছু দিব না, এখন হচ্ছে ঘোড়ার হর্স সাউন্ড। সেগুলো তো দেখি সব প্রাইসের, কিনতে পারলে ভালো হতো। কিনতে না পারলে সমস্যা নেই, আপনার মোস্ট পপুলার টু ফিচার এটাও ভালো আছে। আচ্ছা আরেকটা শুনি। এই সাউন্ডটা নেই, এই সাউন্ডটা মজার আছে। ঠিক আছে, এই সাউন্ডটা নিয়ে যাই, এটা ভালো লাগবে। ইউটিউব টু MP3 ডাউনলোডার। MP4ও নামাইতে পারি, ফোন নামায় পিছনে দিয়ে দিলাম, হয়ে গেল। আবার প্লেস হচ্ছে না, এটা আরেকটা থেকে নামাই। এত কাহিনী করতেছে কেন? 3 GB দেখাচ্ছে, এত তো লাগবে না। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে হর্সের সাউন্ড আরেকটার থেকে নিয়ে দিই।
আচ্ছা এটাই না, এইগুলা কি? একটা হর্সের সাউন্ড যদি না পাই কেমনে হবে? হুম, এটা ভালো, এটা ভালো লাগছে, এটা জোস, এটা নামে ফেলি। এটা নেমে গেছে, আমাদের মোটামুটি সব হাতে আছে এখন। আমাদের যেটা করা লাগবে, এটা হচ্ছে আমার, এখন যদি আমি এটা সাউন্ড শুনি, দেখছেন সাউন্ড চলে আসছে। আচ্ছা, আমার এটার সাউন্ড লাগবে না। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদের যেটা আছে রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট যেটা আনলাম। একটু কমায় দিই। আচ্ছা, যখন ঘোড়া কিন্তু দূরে থাকে তখন কি হয়, যে আপনার আহ আপনার হচ্ছে ঘোড়ার সাউন্ডের আওয়াজ কম থাকে, আস্তে আস্তে কিন্তু বাড়ে, ঠিক আছে, যত কাছে আসে। তার মানে কি আমরা এই ইফেক্টটা কিন্তু দিতে পারি, রাইট? তো আমরা হচ্ছে প্রথমে কি করব, একটু দূরে রাখবো, এখান থেকে মনে করেন যখন দেখা শুরু হলো তখন থেকে আমার বাড়বে। কাছে থেকে আমি আবার এখান থেকে মনে করেন কমে যাবে। -8। আচ্ছা, এখন দেখেন
দেখছেন এখন আমি জাস্ট এটা রেন্ডার করে দিব। আরেকটা কাজ করা যায়, ফোকাস ডিফোকাস জিনিসটা কিন্তু আমরা দেখাইলাম না। ফোকাস ডিফোকাস দিতে পারলে জিনিসটা আরো জোস হবে। ক্যামেরাতে হচ্ছে ফোকাস ডিফোকাস করা যায়, ঠিক আছে? তো আমি যেটা করতে পারি, এবার আবার হচ্ছে আমার টু ভিউতে লাগবে। আমার ধরেন হচ্ছে এই যে দেখাই, যে ডেপথ অফ ফিল্ড যদি অন রাখি তখন হচ্ছে ফোকাস ডিসটেন্স এর উপর বেস করে অনেক কিছু করা যায়। তো এখানে যদি আমি অ্যাপারচার কম বেশি করি, দেখেন এই যে প্রথমে হবে কি, আমি ফোকাস ডিসটেন্স হচ্ছে শুরুর দিকে এরকম থাকে, আর অ্যাপারচার হচ্ছে এরকম থাকে। আমি গাছের এই লতা পাতাগুলোকে বেশি জোর দিচ্ছি। এখানে রাখলাম ফোকাস ডিসটেন্স, অ্যাপারচার। এরপরে হচ্ছে আমার আস্তে আস্তে যখন ঘোরা আসতেছে এগুলো হচ্ছে আমি আসলে তখন হচ্ছে আমার ফোকাস ডিসটেন্স হচ্ছে আস্তে আস্তে বাড়লো। এবং তখন কিন্তু আমার অ্যাপারচারটা আমি একটু কমাই দিতে চাই, কারণ সামনে এগুলো আমার হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু মোশন ব্লার যদি দিই এই ইয়াটাকে, এখানে যদি মোশন ব্লার দিই কি হবে দেখি। মোশন ব্লার দিলে আসলে ভালো লাগতেছে না, মোশন ব্লার দেওয়ার দরকার নেই। আচ্ছা এখান থেকে আমরা ক্যামেরাটা আবার ডিফোকাস করে সামনের দিকে নিয়ে আসতে পারি। এবং এখানে হচ্ছে অ্যাপারচার লেভেলটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স ওয়ার্কশপের কথাটা লিখে দিলাম, যে আপকামিং সপ্তাহে মোশন গ্রাফিক্স ওয়ার্কশপ হবে। গ্রাফিক্স ওয়ার্কশপ সাব্বির আহমেদ, ঠিক আছে? চারুকলা দিয়ে দিই, মোশন গ্রাফিক্স ওয়ার্কশপ। আচ্ছা এই মোশন গ্রাফিক্স ওয়ার্কশপটাও কিন্তু হচ্ছে আমরা চাইলে পাতার পিছনে দিয়ে দিতে পারি, জিনিসটা স্টাইলিশ হবে।
স্টাইলিশ জিনিসের মজাই আলাদা, তাই না? তপু ভাই ফেসবুকে চলে আসছেন, যাক ভালো ভাই, থ্যাংক ইউ। দেখেন পাশে আমার অনেকগুলো কল আসতেছে, এই কলগুলো তুললে আমার এখন অনেকগুলো সাবস্ক্রিপশন হয়ে যেত। কল না করে আমি আপনাদের সাথে আছি মোশন গ্রাফিক্স নিয়ে। আচ্ছা, এখন এখানে আমি একটা কাহিনী করতে চাই। ভাই জুমেও আছি আমি, সমস্যা নাই। ও জুমেও আছেন, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন অ্যাপারচার ফোকাস ডিসটেন্সটা আসলে আমার এদিকে দেখতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা লেখাটাও আসলে আসবে এখান থেকে আসবে, প্লাস লেখাটা আমরা অপাসিটি কমাই দিব। এরপরে আরেকটা যেটা করবো, আমাদের মোশন গ্রাফিক্স ওয়ার্কশপটা ফন্টটা চেঞ্জ করা উচিত। এটা শামীম চলন্তিকা যেটা আছে, এই ফন্টটা আমার খুবই প্রিয়, খুবই দারুণ একটা ফন্ট। এটা দেখেন, এটা একটা ভালো কিভাবে আছে। মোশন গ্রাফিক্স ওয়ার্কশপ, এখানে সফটওয়্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকের কাজ মোটামুটি ডান, অনেকগুলো লাভ হয়েছে, এক ঢিলে অনেক পাখি মেরে ফেলছে আজকে। আচ্ছা, এখন আমরা ফাইনাল একটা চেক দিতে পারি, চেক দিয়ে তারপর রেন্ডার দিয়ে দেবো। আচ্ছা, এটা মোশন গ্রাফিক্স ওয়ার্কশপ না হয়ে আফটার ইফেক্টস ওয়ার্কশপ হলে ভালো।
আচ্ছা, এবার হচ্ছে আমরা রেন্ডার করে দিই। রেন্ডার করা অনেক সহজ। জাস্ট রেন্ডার বসালাম, অনলাইনে কতক্ষণ লাগে। রিপন ভাই, আজকে অনেকক্ষণ সময় আপনি দিলেন, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাস হবে রবিবারে, ঠিক আছে? রবিবারে, হ্যাঁ রবিবারে হবে, ঠিক আপনি আছে? সময় করে ই করেন, নক দিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রিপন ভাই, আপনার যে সহযোগিতা করছেন লাস্ট 1.5 মাস ধরে, রিয়েলি আমি খুবই হ্যাপি। ঠিক আছে, দেখা হবে তাহলে, হ্যাঁ। আর আজকের জন্য তাহলে এই ক্লাসটা এখানে শেষ করতেছি। এটা তো আমি আপলোড করেই দিব। ওকে, ঠিক আছে ভাই। ওকে ভাই, ভাই তাহলে ভালো থাকবেন। আচ্ছা, আমাদের যারা দেখছেন এই আজকের লাইভটা, এখনো কি দেখতেছি কিনা আমি জানি না, 4 জনের মতো আছেন। 1 ঘন্টা হয়েছে অলরেডি। তো 1 ঘন্টার মধ্যে দেখেন আমরা কিন্তু একটা পুরো সিন আপনাদেরকে ডেভেলপ করে দেখালাম, এবং এই ভিডিওটাও হচ্ছে আমি আমাদের পেজ থেকে আপলোড করে দিব। আমাদের নেক্সট ওয়ার্কশপ হবে, আমি একটু আপনাদেরকে বলি হবে। আচ্ছা, আমাদের নেক্সট মোশন গ্রাফিক্স ওয়ার্কশপ হবে হচ্ছে এর পরের শনিবার, অর্থাৎ আমি যদি একটু শুক্রবার আর কি, আমি যদি একটু আপনাদেরকে ডেটটা বলি। আজকে হচ্ছে 12 তারিখ, 19 তারিখ। নেক্সট 19 তারিখ হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স এর ওয়ার্কশপ হবে, একদিনের 3 ঘন্টা ব্যাপী, 7টা থেকে 10টা পর্যন্ত। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা জয়েন করে ফেলতে পারেন, আমি অলরেডি লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি মনে হয় লিংক যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 মাস ব্যাপী কোর্সের, 1 মাস ব্যাপী কোর্সও আপনারা চাইলে ইন্টারেস্টেড মানে ভর্তি হতে পারেন, নেক্সট মান্থ থেকে হবে। আর আরেকজন আছে, আরেকটা হচ্ছে যে 19 তারিখ হচ্ছে আমাদের একটা মেগা ওয়ার্কশপ হবে, ঠিক আছে? সরি, আমাদের 19 তারিখ হচ্ছে একটা আফটার ইফেক্টস এর ওয়ার্কশপ হবে। এতগুলো ওয়ার্কশপ, একটু কনসেন্ট্রেশন ব্রেক হলে অন্যদিকে চলে যায়। আচ্ছা, যাই হোক, আমি তাহলে হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা শেষ হলো, যেটা আমি আপনাদেরকে দেখালাম 1 ঘন্টাতে করে, এইটা হচ্ছে এটার আমরা ডিটেইল আপনারা যেন করতে পারেন সেটা আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? দেখছেন তো? ঠিক আছে, আজকে তাহলে আমি যাই, দেখা হবে আবার আরেকদিন নতুন কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।